ডক্টর ইউনূস টু লিড ইন্টারিম গভর্নমেন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে ডক্টর ইউনূস। হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। সো আমরা দীর্ঘদিন পর আরও একটি অনুবাদের ক্লাস নিয়ে এসেছি। সো আজকের ক্লাসটিতে এই যে আমরা এডিটোরিয়াল, এটা সম্পূর্ণ ভেঙে ভেঙে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব। আর এটা লেখা হয়েছে যে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার পদত্যাগের পর ডক্টর ইউনূস এই অন্তর্বর্তীকালীন যে সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করবেন, এই বিষয়ে লেখা হয়েছে। সো গত কয়েকদিন, সেই 15 জুলাই থেকে দেশের অবস্থা ভালো না থাকার কারণে, মন ভালো ছিল না, অনেক ইন্টারনেট ছিল না, যেসব কারণে ভিডিও দিতে পারিনি। সো যাই হোক, আজকে থেকে আমরা আবারও শুরু করলাম। আমাদের হেডলাইনটি খেয়াল করুন, ডক্টর ইউনূস টু লিড ইন্টারিম গভর্নমেন্ট। এটা হচ্ছে আমাদের বাক্যের হেডলাইন। এই হেডলাইনের সাবজেক্ট হচ্ছে যে ডক্টর ইউনূস। এখন ডক্টর ইউনূসের পরে দেখুন এই যে টু লিড, মূলত এই যে টু লিড ইনফিনিটিভ ফ্রেজটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এরকম ছিল যে ডক্টর ইউনূস উইল লিড অথবা ইজ গোয়িং টু লিড বা ইজ টু লিড, এরকম ছিল। কিন্তু হেডলাইনে ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে, এটা প্রকাশ করার জন্য হেডলাইনে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করা হয়, মানে সাবজেক্ট সরাসরি ইনফিনিটিভ ফ্রেজ। যদি বলা হয় যে শেখ হাসিনা পদত্যাগ করবে, তাহলে কি হবে? যে শেখ হাসিনা টু রিজাইন, বা শেখ হাসিনা আবার দেশে ফিরবে, তাহলে শেখ হাসিনা টু কাম ব্যাক, শেখ হাসিনা টু কাম ব্যাক বা রিটার্ন, এরকম হবে হেডলাইনে। আর যদি অন্যত্র হয়, তাহলে বলতে হবে যে শেখ হাসিনা উইল কাম ব্যাক আর শেখ হাসিনা উইল রিটার্ন, এরকম। সো যাই হোক, এখানে এই উইল লিড ছিল, সেটা হেডলাইন হওয়ার কারণে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস টু লিড, ডক্টর ইউনূস পরিচালনা করবেন। কি পরিচালনা করবেন? ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারকে তিনি পরিচালনা করবেন, বা সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব তিনি পালন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারি দায়িত্ব পালন করবে ডক্টর ইউনূস। সো এই বাক্যে আমাদের সাবজেক্ট ছিল হচ্ছে ডক্টর ইউনূস, ভার্ব ফ্রেজ ছিল টু লিড, এবং ইন্টারিম গভর্নমেন্ট এটা নাউন ফ্রেজ, যেটা লিড ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী অংশ হচ্ছে যে নোবেল লরিট প্রফেসর ডক্টর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস উইল লিড দ্য ইন্টারিম গভর্নমেন্ট অ্যাজ ইটস চিফ অ্যাডভাইসার। সো খুবই সিম্পল, আগের মতোই। এই পুরো অংশ নোবেল লরিট প্রফেসর ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস, এই পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? সো নোবেল, আর নোবেল হচ্ছে একটা পুরস্কারের নাম, আর লরিট মানে বিজেতা। সো নোবেল লরিট মানে নোবেল বিজেতা। নোবেল বিজেতা তিনি কে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, পুরোটা আমাদের সাবজেক্ট। ভার্ব হচ্ছে যে উইল লিড, পরিচালনা করবে। কি পরিচালনা করবে? পরে বলা হচ্ছে যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব, সেটা পরিচালনা করবেন বা সরকারকে পরিচালনা করবেন। কি হিসেবে পরিচালনা করবেন, তার দায়িত্বটা কি থাকবে, সেটা পরে বলা হচ্ছে যে অ্যাজ ইটস চিফ অ্যাডভাইসার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। অ্যাজ এর অর্থ এখানে হিসেবে অর্থ দিচ্ছে বা বলে, ঠিক আছে? অ্যাজ ইটস চিফ অ্যাডভাইসার, প্রধান উপদেষ্টা হিসেবে। এখন এই যে ইটস, এটা কিন্তু একটা প্রোনাউন, ঠিক আছে? পজিটিভ প্রোনাউন, ইটের পজিটিভ প্রোনাউন বা কোনো বস্তুবাচক বিষয়ে পজিটিভ প্রোনাউন। এই ইটস, এটা আবার নির্দেশ করছে এই ইন্টারিম গভর্নমেন্ট, মানে ইন্টারিম গভর্নমেন্টের বা অন্তর্বর্তীকালীন সরকারের, ইটস সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ইটসের পার্থক্য আইটি, তারপর অ্যাপোস্ট্রফি, কমা, তারপরে এস যদি থাকে, তাহলে ওটা হচ্ছে ওই যে কন্ট্রাকশন, ইট ইজ এর, ঠিক আছে? আর যদি ইটস থাকে, কমা ব্যতীত থাকে, তাহলে এটা হচ্ছে যে ওই ইট এর পজিটিভ প্রোনাউন। তাহলে আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে নোবেল বিজেতা অধ্যাপক ডক্টর ইউনূস মোহাম্মদ উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সো এখানে আমাদের এই যদি আমরা পার্টস অফ স্পিচগুলো দেখি, দেখুন নোবেল লরিট প্রফেসর ডক্টর ইউনূস, পুরোটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। আবার এটাকে যদি একটু ভেঙে বলি, ঠিক আছে? ডক্টর প্রফেসর, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা হচ্ছে নাম, যেটাকে মডিফাই করার জন্য প্রফেসর যুক্ত করা হয়েছে। আবার এটাকে মডিফাই করার জন্য আবার নোবেল লরিট যুক্ত করা হয়েছে, ঠিক আছে? প্রথমে অ্যাডজেক্টিভগুলো যুক্ত করা হয়েছে, পুরোটা মিলে নাউন ফ্রেজ। তারপর ভার্ব ফ্রেজ হচ্ছে যে উইল লিড, এটা হচ্ছে ভার্ব এই সাবজেক্টের। তারপর অবজেক্ট হচ্ছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এবং অ্যাজ ইটস চিফ অ্যাডভাইসার, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করা হয় যে কী হিসেবে দায়িত্ব পালন করবেন, বলা হচ্ছে অ্যাজ ইটস চিফ অ্যাডভাইসার, এর প্রধান উপদেষ্টা হিসেবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে
President Mohammad Shahabuddin made the decision after holding a meeting with Chief of Defense Forces and coordinators of students' movement on Tuesday night, confirmed the press wing of Bangabhavan. So খেয়াল করুন, প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, খুবই সিম্পল, পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ, যেটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবজেক্ট, ভার্ব হচ্ছে মেড দ্য ডিসিশন। টু মেক ডিসিশন মানে সিদ্ধান্ত গ্রহণ করা বা সিদ্ধান্ত নেওয়া, টু মেক ডিসিশন। তো এখানে বলা হচ্ছে যে মেড দ্য ডিসিশন, এই সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন মেড দ্য ডিসিশন, এই সিদ্ধান্ত নেন। কখন সিদ্ধান্ত নেন বলা হচ্ছে যে আফটার হোল্ডিং আ মিটিং, একটি মিটিং হোল্ড করার পরে বা একটি মিটিং অনুষ্ঠিত করার পরে। টু হোল্ড মিটিং মানে একটা মিটিংয়ের আয়োজন করা বা মিটিং অংশগ্রহণ করা, এরকম, ঠিক আছে, বা মিটিং অনুষ্ঠিত করা। সো আফটার হোল্ডিং আ মিটিং, একটি মিটিং অনুষ্ঠিত করার পর। এখন এই যে মিটিং, এটা আবার কার সাথে মিট করছে, পরে বলা হচ্ছে উইথ চিফ অফ ডিফেন্স ফোর্সেস, যে প্রতিরক্ষা বাহিনীর যে প্রধান, কার প্রধান, অফ ডিফেন্স ফোর্সেস, প্রতিরক্ষা বাহিনীর প্রধান, এবং কোঅর্ডিনেটরস অফ স্টুডেন্টস মুভমেন্ট, কোঅর্ডিনেটরস সমন্বয়ক, কার সমন্বয়ক, কিসের সমন্বয়ক, অফ স্টুডেন্টস মুভমেন্ট, ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, সেই সমন্বয়কদের সাথে, এবং এই প্রতিরক্ষা বাহিনীর যে প্রধান, সেই প্রধানের সাথে একটি মিটিং হোল্ড করার পরে বা মিটিংয়ের আয়োজন করার পরে। এখন মিটিং আয়োজন করেছেন কোন দিন বলা হচ্ছে অন টিউসডে নাইট, মঙ্গলবার রাতে। তারপরে বলা হচ্ছে যে কনফার্মড, এই যে পুরো বিষয়টি বলা হলো যে প্রেসিডেন্ট বা মোহাম্মদ শাহাবুদ্দিন একটি সিদ্ধান্ত নিয়েছেন, এই বিষয়টি বলা হলো। এই বিষয়টি কে বলেছে, কার সূত্র, এই সূত্রটা কিসের, পরে এখানে শেষে বলা হচ্ছে কনফার্মড, এই বিষয়টি নিশ্চিত করেছে। কে নিশ্চিত করেছে? দ্য প্রেস উইং অফ বঙ্গভবন, বঙ্গভবনের প্রেস উইং। এখন প্রেস উইং মানে কি? উইংয়ের যে অর্থ, আক্ষরিক অর্থ, সেটা হচ্ছে ডানা বা হাত, আর এটা এই ফিগারেটিভলি অনেক অর্থে ব্যবহৃত হয়, যেমন দল বা যে কোনো অর্গানাইজেশন বা যে কোনো ইনস্টিটিউশনের বা যে কোনো সংগঠনের একটা নির্দিষ্ট কাজে নিয়োজিত যে দলটি থাকে বা গ্রুপ থাকে, সেটাকে উইং বলা হয়। সো বঙ্গভবনের যারা এই প্রেসের কাজ করে বা সংবাদের কাজ করে, তাদেরকে বলা হয় প্রেস উইং। সো এই কারণে বলা হচ্ছে যে কনফার্মড, নিশ্চিত করেছে। কে নিশ্চিত করেছে? দ্য প্রেস উইং, সংবাদ বিভাগ। কিসের সংবাদ বিভাগ? অফ বঙ্গভবনের। এখন দুটি সূক্ষ্ম বিষয় এখানে রয়েছে। একটা বিষয় খেয়াল করেন, এখানে যে মিটিং, আমরা জানি যে আই মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করি, এর সাথে উইথ ব্যবহার হয় না, ঠিক আছে, মিটের পরে সরাসরি অবজেক্ট আসে। কিন্তু মিটিং, এই যে মিট বা মিটিং, এই শব্দের পরে কখন উইথ আসবে? যখন মিটিং শব্দ দিয়ে কোনো সভা উদ্দেশ্য নেওয়া হবে, তখন তার সাথে একটা উইথ ব্যবহার হবে। যেমন এখানে মিটিং দেখার একটা সভা উদ্দেশ্য নেওয়া হয়েছে, এই কারণে উইথ ব্যবহার করা হয়েছে। কার সাথে সভা করেছে? চিফ অফ ডিফেন্স ফোর্সেস অ্যান্ড কোঅর্ডিনেটরস অফ স্টুডেন্টস মুভমেন্ট, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কনফার্মড, নিশ্চিত করেছে। কে নিশ্চিত করেছে? দ্য প্রেস উইং। এখন আমরা জানি যে সাবজেক্ট আগে আসে, তারপর ভার্ব আসে, তারপর অবজেক্ট আসে। এই যে পুরো বিষয়টি জানানো হলো, এটা কিন্তু অবজেক্ট, এই কনফার্মড ভার্বের, যে জানিয়েছে কোন বিষয়গুলো, এই বিষয়গুলো জানিয়েছে। কে জানিয়েছে? দ্য প্রেস উইং। তাহলে পুরো দেখা যাচ্ছে উল্টো, মানে সাবজেক্টের জায়গায় অবজেক্ট এসেছে, অবজেক্টের জায়গায় সাবজেক্ট এসেছে। এর কারণ হচ্ছে যে পত্রিকার লেখনের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাকে আগে লেখা হয়, সেটা হোক অবজেক্ট, সেটা হোক সাবজেক্ট। এখানে যেহেতু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই তথ্যটি গুরুত্বপূর্ণ, আর এটা অবজেক্ট গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এটাকে সাবজেক্টের স্থানে রাখা হয়েছে, এবং সাবজেক্টকে নিয়ে যাওয়া হয়েছে অবজেক্টের স্থানে, আর ভার্বটি ভার্বের জায়গায় রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এখানে যদি পার্টস অফ স্পিচগুলো আমরা দেখি, এখানে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, এটা হচ্ছে নাউন ফ্রেজ, যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, মেড ভার্ব, দ্য ডিসিশন হচ্ছে অবজেক্ট, আফটার হোল্ডিং আ মিটিং উইথ চিফ অফ ডিফেন্স ফোর্সেস অ্যান্ড কোঅর্ডিনেটরস অফ স্টুডেন্টস মুভমেন্ট, এই পুরোটাই হচ্ছে আসলে এই প্রিপোজিশনাল ফ্রেজ। ভেঙে বলছি না এখন, পুরোটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করা হয় যে কখন সিদ্ধান্ত নিয়েছে, বলা হচ্ছে আফটার হোল্ডিং, মিটিংয়ের পরে, ঠিক আছে। তারপর অন টিউসডে নাইট, মঙ্গলবার রাতে, এটা আবার এই যে হোল্ড যে ভার্ব, ঠিক আছে, এই ভার্বের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে, নন ফিনিট ভার্বের। কনফার্মড, এটা হচ্ছে মেন ভার্ব। তারপর এটার সাবজেক্ট হচ্ছে দ্য প্রেস উইং অফ বঙ্গভবন, এটা আবার এই প্রেস উইংয়ের মডিফায়ার। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে মঙ্গলবার রাতে
মঙ্গলবার রাতে প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই সিদ্ধান্ত নেন বলে বঙ্গভবনের সংবাদ বিভাগ নিশ্চিত করেছে। আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে যে known as the banker to the poor, Dr. Yunus and Grameen Bank he founded won the 2006 Nobel Peace Prize for helping lift millions from poverty by providing tiny loans of sums less than $100 to the rural poor who are too impoverished to gain attention from traditional banks. সো খেয়াল করুন, এখানে একটু জটিল বিষয় রয়েছে। জটিল মনে করলে জটিল, আবার জটিলও না। নন পরিচিত, কি হিসেবে পরিচিত? অ্যাজ দ্য ব্যাংকার টু দ্য পুয়ার। ব্যাংকার টু দ্য পুয়ার মানে গরিবের নিকট ব্যাংকার, গরিবের ব্যাংকার, ব্যাংকার টু দ্য পুয়ার, গরিবের ব্যাংকার বা গরিবের মহাজন হিসেবে পরিচিত। অ্যাজ দ্য ব্যাংকার টু দ্য পুয়ার, গরিবের নিকট বা গরিবের ব্যাংকার হিসেবে পরিচিত নন পরিচিত তিনি হচ্ছে যে ডক্টর ইউনুস অ্যান্ড এবং গ্রামীণ ব্যাংক হি ফাউন্ডেড, এবং গ্রামীণ ব্যাংক দ্যাট হি ফাউন্ডেড যেটা তিনি কি করেছে, এই প্রতিষ্ঠা করেছে। এখন দেখুন এই যে গ্রামীণ ব্যাংক, এখানে একটা দ্যাট ছিল, যে গ্রামীণ ব্যাংক দ্যাট হি ফাউন্ডেড তিনি প্রতিষ্ঠা করেছে। অনেক সময় এই রিলেটিভ প্রোনাউনগুলো বাক্য থেকে ফেলে দেওয়া হয় যখন বিষয়গুলো একেবারে স্পষ্ট হয়, মানে ওটা ছাড়াও যখন বোঝা যায় যে এটা দিয়ে স্পষ্ট হবে, কোনো অ্যাম্বিগাইটি বা অস্পষ্টতা তৈরি করবে না, এসব ক্ষেত্রে এইগুলো রিলেটিভ প্রোনাউনগুলো যখন অবজেক্টের ভূমিকা থাকে তখন অনেক ক্ষেত্রে বাদ দেওয়া হয়, মিট করা হয়। এ কারণে এখানে গ্রামীণ ব্যাংক হি ফাউন্ডেড এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে রিলেটিভ ক্লজ, ঠিক আছে। এ কারণে এই দ্যাটটাকে বাদ দেওয়া হয়েছে, যে গ্রামীণ ব্যাংক দ্যাট হি ফাউন্ডেড বা হি ফাউন্ডেড মানে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক কী করেছে, ওন জয় করেছে। এখন এখানে দেখুন এই যে ওন, এই পুরো বাক্যটি এই নন থেকে শুরু করে ব্যাংকস পর্যন্ত শুরু করে এই পুরো বাক্যের যে মেন ভার্ব, যা মেন পার্ট, সেটা হচ্ছে ওন, জিতেছে। এখন কে জিতেছে, কারা কারা জিতেছে, কেন জিতেছে, কী কারণে জিতেছে, কিভাবে জিতেছে, সেগুলো সেই আগে এবং পরে বোঝানো হচ্ছে। আপনাকে একটা বাক্য অনুবাদ করার ক্ষেত্রে প্রথমেই সবার আগে সাবজেক্ট, মেন যে সাবজেক্ট এবং ভার্বটা, ঠিক আছে, বা অথবা শুধু ভার্ব, ঠিক আছে, মেন ভার্বটাকে খুঁজে বের করতে হবে। প্রথমে যদি আপনি ভার্বটাকে খুঁজে বের করতে পারেন তাহলে দেখবেন যে একেবারে সব কিছু ক্লিয়ার। সো দেখুন এই ওন জয় করেছে বা অর্জন করেছে, কে অর্জন করেছে? ডক্টর ইউনুস জয় করেছে, অ্যান্ড দ্য গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক। এখানে ডক্টর ইউনুস অ্যান্ড এবং গ্রামীণ ব্যাংক এই অংশটুকু হচ্ছে এই ওন ভার্বের সাবজেক্ট। এখন ডক্টর ইউনুসের একটা পরিচয় তুলে ধরার জন্য প্রথমে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ যুক্ত করা হয়েছে, যে নোন অ্যাজ দ্য ব্যাংকার টু দ্য পুয়ার, গরিবদের নিকট মহাজন বা গরিবের মহাজন বা ব্যাংকার হিসেবে পরিচিত ডক্টর ইউনুস, অ্যান্ড গ্রামীণ ব্যাংক হি ফাউন্ডেড এমন গ্রামীণ ব্যাংক দ্যাট হি ফাউন্ডেড যেটা তিনি প্রতিষ্ঠা করেছেন, সেই গ্রামীণ ব্যাংক এবং এই ডক্টর ইউনুস কী করেছে, ওন জয় করেছে, অর্জন করেছে। কি অর্জন করেছে? দ্য 2006 নোবেল পিস প্রাইজ, ঠিক আছে, 2006 নোবেল পিস প্রাইজ কী করেছে, ওন জয় করেছে। এখন কেন জয় করেছে পরে বলা হচ্ছে যে ফর হেল্পিং, সাহায্য করার জন্য। এখন কি কাজে সাহায্য করার জন্য বলা হচ্ছে যে লিফট মিলিয়ন্স ফ্রম পভার্টি, লক্ষ লক্ষ মানুষকে এই দারিদ্র থেকে উত্তরণে সাহায্যের জন্য বা সহায়তার জন্য। এখন এখানে একটা অ্যাম্বিগাইটি বা অস্পষ্টতা তৈরি হতে পারে, সেটা আমি একটু নিচে আপনাদের ক্লিয়ার করছি। যদি আমি বলি যে আমি তোমাকে এই কাজটি করতে সাহায্য করব, তাহলে কি হবে? আই উইল হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক। আপনারা নর্মালি এটাই লিখবেন, ঠিক আছে, কিন্তু এই যে হেল্প ভার্বটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ভার্বটাকে বলা হয়, এই ভার্বের সাথে যখন কোনো ইনফিনিটিভ ব্যবহার করা হয় তখন সেটাকে বেয়ার ইনফিনিটিভ করে দেওয়া হয়, এটা নিয়ম, ঠিক আছে। মানে এই হেল্প ভার্বের সাথে বা হেল্প ভার্বের পরে যদি কোনো ইনফিনিটিভ আসে, সে ইনফিনিটিভকে বেয়ার ইনফিনিটিভ করা হয়। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে ইনফিনিটিভ থাকবে কিন্তু সেখানে টু থাকবে না। মূলত এরকম ছিল যে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব কি কাজে, কিসে সাহায্য করব, টু ডু দ্য ওয়ার্ক, এই কাজটি করতে। কিন্তু হেল্প থাকার কারণে এখানে এই টুটা থাকবে না, যে আই উইল হেল্প ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে কাজটি করতে সাহায্য করব। ওখানে আমি যদি বলি যে আমি কাকে সাহায্য করব সেটা যদি উল্লেখ না করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু ইউটা বাদ দিয়ে দিলাম, যে আই উইল হেল্প ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সাহায্য করব। কাকে সাহায্য করব বলছি না, আই উইল হেল্প ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সাহায্য করব। ঠিক এখানেও এই একই ব্যবহার রয়েছে, যে
ফর হেল্পিং সাহায্যের জন্য, কী কাজে সাহায্যের জন্য? লিফট মিলিয়ন্স ফ্রম পভার্টি। এখানে টু লিফট মূলত ছিল, কিন্তু ওই যে হেল্পের সাথে হেল্পের পরে ইনফিনিটিভ আসলে সেটাকে বেয়ার ইনফিনিটিভ করা হয়, যে ফর হেল্পিং সাহায্যের জন্য কী কাজে? টু লিফট মিলিয়ন্স ফ্রম পভার্টি, লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে উত্তরণে সাহায্যের জন্য বা সহায়তার কারণে নোবেল পিস প্রাইজ কী করেছেন? তিনি জয় করেছেন। তারপরের অংশ হচ্ছে যে প্রোভাইডিং। এখানে বলা হচ্ছে যে এই যে তিনি লক্ষ লক্ষ মানুষকে উত্তরণ করেছেন দারিদ্র থেকে, সেটা কিভাবে উত্তরণ করেছেন? বলা হচ্ছে বাই প্রোভাইডিং, প্রদানের মাধ্যমে। কি প্রদানের মাধ্যমে? অবজেক্ট হচ্ছে দ্য টাইনি লোনস, ক্ষুদ্র ঋণ। কিসের ক্ষুদ্র ঋণ? অফ সামস, অঙ্কের। এটাকে একত্রে বলে যে ক্ষুদ্র অঙ্কের ঋণ বা ক্ষুদ্র অঙ্কের লোন, ঠিক আছে? ক্ষুদ্র অঙ্কের ঋণ প্রদানের মাধ্যমে। তারপরের অংশ লেস দেন $100। এখানে দেখুন এই যে অংশটি, এটা কিন্তু একটা মডিফায়ার, মানে অ্যাডজেক্টিভ মডিফায়ার, যেটা এই যে টাইনি লোনস অফ সামস এই নাউন ফ্রেজকে মডিফাই করছে, যে এই যে ক্ষুদ্র সংখ্যক বা ক্ষুদ্র অঙ্কের যে লোন, সেটা কতটুকু, সেটা পরিমাণটা কি? সেটা হচ্ছে লেস দেন $100, সেটা $100 কম। তাহলে একত্রে যদি বলা হয় যে $100 কম ক্ষুদ্র অঙ্কের ঋণ প্রদানের মাধ্যমে। এখন কাকে প্রদান করছে? সেটা টু দিয়ে বলা হচ্ছে টু দ্য রুরাল পুয়ার, গ্রাম্য দরিদ্রদেরকে প্রদানের মাধ্যমে। তারপর এই পুয়ারদেরকে আবার মডিফাই করার জন্য আরেকটি রিলেটিভ ক্লজ ব্যবহার করা হচ্ছে, যে হু আর টু ইম্পোভারিস্ট, যারা এতটাই দরিদ্র। এই ইম্পোভারিস্ট মানে হচ্ছে যে দরিদ্র, পোভারিস্ট দরিদ্র করা, ঠিক আছে? ইম্পোভারিস্ট একত্রে দরিদ্র। সো হু আর টু ইম্পোভারিস্ট, যারা এতটাই দরিদ্র যে টু গেইন অ্যাটেনশন, তারা এই মনোযোগ আকর্ষণ করতে পারে না, মনোযোগ অর্জন করতে পারে না, নিতে পারে না। কাদের থেকে? ফ্রম ট্রেডিশনাল ব্যাংকস, এই প্রচলিত ব্যাংক থেকে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন যে হু থেকে শুরু করে টু ইম্পোভারিস্ট টু, এটা আসলে নির্দিষ্ট একটা ফ্রেজ, যে 2.2। আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখেছেন তারা জানেন যে এটা মূলত আসে যে এখান থেকে। খেয়াল করুন, যদি বলি যে I am so weak that I cannot walk. কি হলো? I am so weak that I cannot walk, যে আমি এতটাই দুর্বল যে আমি হাঁটতে পারি না। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সকে, এই সিম্পল সেন্টেন্সকে পরিবর্তন করার নিয়ম হচ্ছে এই I am too weak, এরকম হবে যে too weak to walk, এরকম। আগে ছিল যে I am so weak that I cannot walk, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম হচ্ছে যে I am too weak to walk, আমি এতটাই দুর্বল যে হাঁটতে পারি না। আমি এই যে to walk, হাঁটতে পারি না, এটা কিন্তু ওই যে যেহেতু ওইখান থেকে এই কমপ্লেক্স সেন্টেন্সকে পরিবর্তন করা হয়েছে, ওইখানে অর্থটা কী ছিল? যে আমি এতটাই দুর্বল যে আমি হাঁটতে পারি না। এখানেও সেম একই অর্থ থাকবে, যে আমি এতটাই দুর্বল যে আমি হাঁটতে পারি না। এই টু ওয়াক এখানে একটা নেগেটিভ অর্থ দিবে, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে বলা হচ্ছে যে হু আর টু ইম্পোভারিস্ট, যারা এতটাই দরিদ্র যে তারা কি করতে পারে না? টু গেইন অ্যাটেনশন নিতে পারে না। কাদের থেকে? ফ্রম ট্রেডিশনাল ব্যাংকস, যে প্রচলিত ব্যাংক, সেই ব্যাংকের থেকে। মানে প্রচলিত যে ব্যাংক, তারা শুধু বড় লোকদেরকেই কি করতো? ঋণ দিত অধিক মুনাফায়, কিন্তু গরিবদেরকে দিত না। গরিবরা তাদের আকর্ষণে আসতো না। এই কারণেই এটাকে বলা হচ্ছে যে তারা এতটাই দরিদ্র ছিল যে তারা যে প্রচলিত ব্যাংক, সেই ব্যাংকের অ্যাটেনশনই গেইন করতে পারতো না। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এখানে যে পার্টস অফ স্পিচগুলো দেখি, নোন অ্যাজ দ্য ব্যাংকার টু দ্য পুয়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ডক্টর ইউনুস, এটা হচ্ছে মেন পার্ট বা সাবজেক্ট। পুরোটা আবার নাউন ফ্রেজ, যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে ওন। অ্যান্ড দ্য গ্রামীণ ব্যাংক হি ফাউন্ডেড, এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, ঠিক আছে। আবার হি ফাউন্ডেড, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা গ্রামীণ ব্যাংককে মডিফাই করেছে। তারপরে ওন হচ্ছে ভার্ব। তারপর দ্য 2006 নোবেল পিস প্রাইজ, এটা হচ্ছে অবজেক্ট। ফর হেল্পিং লিফট মিলিয়ন্স ফ্রম পভার্টি, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে জিতেছে, কেন জিতেছে, বলা হচ্ছে যে সাহায্যের জন্য। এখন কিভাবে সাহায্য করেছে সেটাকে আবার বাই প্রোভাইডিং টাইনি লোনস অফ সামস লেস দেন, এটা আবার প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই হেল্পিং ভার্বকে মডিফাই করছে, যে সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে? বাই প্রোভাইডিং
প্রদানের মাধ্যমে। আবার লেস দ্যান $100 এটা হচ্ছে প্রি অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা এই লোনস, দ্য টাইনি লোনস অফ সামস এই নাউন ফ্রেজকে মডিফাই করছে। আবার পরে বলা হচ্ছে টু দ্য রুরাল পুয়ার, এটা হচ্ছে আবার প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই প্রোভাইড ভার্বকে মডিফাই করছে, যে প্রদান করা হচ্ছে, কাকে প্রদান করা হচ্ছে, কাদের দিকে। এখানে কিন্তু অবজেক্ট আর এই যে প্রিপোজিশনাল যে বিষয় সেটা কিন্তু একটু পার্থক্য আছে, ঠিক আছে। এটা আসলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে, যে এই যে প্রোভাইড করা হচ্ছে সেটা কোন দিকে যাচ্ছে, কাকে দেওয়া হচ্ছে এরকম না, মানে জিনিসগুলো প্রোভাইড করে কার দিকে যাওয়া হচ্ছে এরকম একটা সেন্স আছে এখানে, এ কারণে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর হু আর টু ইম্পোভারিশড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, যেটা এই রুরাল পুয়ারকে মডিফাই করছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে সকল গ্রাম্য দরিদ্ররা এতটাই গরিব যে তারা প্রচলিত ব্যাংকের নজরে আসে না, তাদেরকে গরিবের মহাজন নামে পরিচিত ডক্টর ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক $100 কম ক্ষুদ্র অঙ্কের লোন প্রদানের মাধ্যমে দারিদ্র্য থেকে উত্তরণে সহায়তা করে 2006 নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। সো এই ছিল আজকের ক্লাস। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।